নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ তুলে ধরব আমি বোলপুরে গিয়েছিলাম। সেই বোলপুরের সৃজনী শিল্পগ্রাম, বোলপুর শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামটি আপনাদের সকলের সামনে একটু তুলে ধরছি যতটুকু সম্ভব। দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সৃজনী শিল্পগ্রাম, বোলপুর শান্তিনিকেতনের সাংস্কৃতিক কেন্দ্র। এই তো আমি প্রবেশ করছি। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এখানে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের অন্তর্ভুক্ত রাজ্যগুলির সাংস্কৃতিক প্রতিরূপ তুলে ধরা হয়েছে। এই রাজ্যগুলি হলো আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এছাড়াও এখানে ফোক গানে ও আদিবাসীদের নৃত্যানুষ্ঠান এবং বাউল গানের আখড়াও দেখতে পাওয়া যায়। এই সাংস্কৃতিক গ্রামে প্রবেশ করতে প্রাপ্তবয়স্কদের 30 টাকা করে এবং ছাত্রদের 10 টাকা করে এবং বাচ্চাদের 10 টাকা করে টিকিট কাটতে হয়। এছাড়াও ক্যামেরাতে ফটো বা শ্যুট করার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। এবারে আমরা গেট থেকে প্রবেশ করে ভেতরে চারিপাশটা দেখতে দেখতে আপনারাও দেখুন কত সুন্দর লাগছে। এবার দেখতে দেখতে দূর থেকে আওয়াজ পেলাম আদিবাসীদের নৃত্যানুষ্ঠানটি। সোনাঝুরি হাট বন্ধ ছিল, সুতরাং সোনাঝুরি হাটে আমরা এই আনন্দটি পাইনি। তাই এখানে এই আনন্দটি পাওয়ার জন্য তো দেখুন আপনারা আশা করি অনেকেই গেছেন এবং এই আনন্দটা উপভোগ করেছেন। আমার কিন্তু দারুণ লাগছিল, যদিও নাচতে পারি না, কিন্তু ওনারা বলছেন না ঠিক পারবেন, তো সঙ্গে একটু তাল দিলাম। কিন্তু আমাকে বাধ্য হয়ে আর কি, আপনারা জানেন কপিরাইট আসবে, তাই গানটি আর দিতে পারলাম না। তো দেখুন খুব ভালো লাগে। আর আপনারাও যাবেন এখানে, যদি সোনাঝুরি হাট বন্ধ থাকে তখন এই সৃজনী শিল্পগ্রামে যাবেন। এখানেও যথারীতি কিন্তু এই ফোক গান বলুন, তারপরে আদিবাসীদের নৃত্যানুষ্ঠান বলুন, সব কিছুই কিন্তু বেশ উপভোগ করতে পারবেন। খুব ভালো লেগেছে, আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি এখানে এসে, আর খুবই আমার ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি, আমি শান্তিনিকেতন গিয়েছি এর আগে পৌষ মেলায়, কিন্তু এই আনন্দটা আমি তখন উপভোগ করতে পারিনি। আজকে যতটা আনন্দ করলাম এদের সঙ্গে মন খুলে, খুব ভালো লেগেছে। তারপরে এই যে আস্তে আস্তে সমস্ত এখানে স্টল বসে জামা কাপড়ের, তারপরে যে যেমনভাবে পারছে দিয়ে স্টল নিয়ে কিন্তু বসছে। সব কিছুই এখানে সোনাঝুরি হাটের মতোই আপনারা দেখতে পাবেন। এবং এত মনোরম পরিবেশ, এত সুন্দর। আপনারাও যাবেন শান্তিনিকেতনে গেলে এই সৃজনী শিল্পগ্রামটা অবশ্যই কিন্তু ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। এই যে এখানে আবার এই যে বাউল গানের আখড়া বসেছে, সবাই বসে পড়েছি। আমার হাজব্যান্ড দেখুন, ও বসে পড়েছে, একবার এক একটা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে আর কি শুরু করে দিয়েছে। খুব খুব আনন্দ করেছি এবং উনি খুবই ভালো বাউল গান করেছেন। তারপরে এই যে প্রবেশ করলাম এখানে, এটা দর্শন করব, আপনারাও দেখুন, খুব ভালো লাগবে। সুন্দর করে তুলে ধরেছে, আর গ্রামটিতে সব কিছু খুব সুন্দর করে তুলে ধরেছে। এখানে আমার ছেলে কিছু একটা বলছিল, আমি অতটা খেয়াল করে উঠতে পারিনি আর কি। এত সুন্দর লাগছে এবং পরিবেশটা আমরাকে কি বলবো, পরিবেশটাই একটু মনোমুগ্ধকর পরিবেশ। চারিপাশটা সবুজে সবুজ, একদম মনোরম পরিবেশ। এত মানুষ, তবু একটা নিস্তব্ধতা কিন্তু এর ভেতরে রয়েছে।
খুবই ভালো লাগবে, খুবই। আপনারাও আসবেন, দর্শন করবেন। এই সৃজনী শিল্পগ্রামটা বোলপুরে এলে অবশ্যই ঘুরবেন, খুব ভালো লাগবে। কারুকার্যগুলো একবার দেখুন, প্রত্যেকটা জিনিস মানে ধরে ধরে নিখুঁতভাবে দেখতে আপনার সব সময় মন চাইবে, মানে মনে হবে না যে একটা বাদ দিয়ে এখান থেকে বেরিয়ে যাই। প্রত্যেকটা জিনিস দেখতে ভালো লাগবে। সবাই মানে এত রোদ আর এত গরম, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ছি, তবুও মনে হচ্ছে না একটু কোনোটাই বাদ দেবো না, সবটাই ঘুরে দেখব। সব সময় তো সচরাচর আসা হয় না, তো যতগুলো আছে, যতগুলো স্টেট মানে তুলে ধরেছে এখানে, যতটুকু সম্ভব মানে ততটুকুই, মানে একটু বাদ দিতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে পুরোটাই দেখে তারপরে ফিরবো। শুধু আমি বলবো আপনাদের পরিবেশটা শুধু দেখুন, খুবই সুন্দর পরিবেশ, মানে শান্তিনিকেতন মানে গেলে যে ভালো লাগবে, শান্তির লাগবে, সেই শান্তির মতোই জায়গা একটা, যে সৃজনী শিল্পগ্রামটি তুলে ধরেছে। এত সুন্দর, এই যে ত্রিপুরা লেখা থাকে প্রত্যেকটি স্টেটের, যতটুকু দেখছেন এই যে আন্দামান, মানে সবটুকুই আপনার যেখানে যেখানে প্রবেশ করবেন লেখা থাকবে যে এবার এই এই স্টেট, এটার পর এই স্টেট, হ্যাঁ, সবটাই আপনার সামনে লেখা থাকবে, আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন লেখাটা দেখে। আমার সব থেকে ভালো লেগেছে পরিবেশটা, এত সুন্দর, আর এত সুন্দর, মানে এত লোকজন তবুও এত সুন্দর পরিষ্কার, এত মানে এর যে পরিচর্যা কি কত সুন্দরভাবে করছে, সেটা সত্যি এই সৃজনী শিল্পগ্রামে না গেলে বোঝা যায় না যে একটা গ্রামকে তুলে ধরেছে কত সুন্দরভাবে। খুবই ভালো লেগেছে, খুবই, মানে আমি আপনাদের যতবার বলবো যে আমার ভালো লেগেছে ততবারই মনে হবে কম বলা হচ্ছে, এত সুন্দর লাগছে। আমার হাজব্যান্ড আর ওই দাদা, মানে আমরা একটা ফ্যামিলি, দুই ফ্যামিলি মিলে গিয়েছিলাম আর কি, সমানে সব জায়গায়, মানে ক্লান্ত হয়ে পড়ছে দুজনেই, তবুও কিন্তু ঘোরা চাই, যে সবটা দেখেই তবেই এখান থেকে আমরা ফিরবো। এত ভালো লেগেছে আর কি আমাদের প্রত্যেকের, ভীষণ ভালো। আর সবুজ দেখুন, প্রাকৃতিক পরিবেশটা শুধু আপনারা দেখুন, কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। এবারে চলে এলাম, এত গরম, একটু এখানে আম পোড়া শরবত খেতে, এবং এই দাদার আম পোড়া শরবতটা সত্যি খুব খুব ভালো লেগেছিল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। তো আমাদের শান্তিনিকেতন ট্যুর কমপ্লিট হয়ে গেল। আজ আমরা চললাম এখান থেকে তারাপীঠ। তারাপীঠ যাব, এখান থেকে বর্ধমান আর রামপুরহাট লোকাল ট্রেন ধরে 8:15-তে ট্রেনটা আছে, ওই ট্রেন ধরে তারাপীঠ যাচ্ছি। তারাপীঠ গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তারাপীঠে করছি, কীভাবে পুজো দিচ্ছি, কোথায় থাকছি, সবটাই আপনাদের সামনে আবার তুলে ধরবো। এখনকার মতো ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলে খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।